হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজ আমি এক্সপ্লেইন করব 2002 সালে মুক্তি পাওয়া স্পাইডারম্যান সিনেমাটি। ছোটবেলা থেকেই স্পাইডারম্যান আমার ফেভারিট একটা ক্যারেক্টার। আমি জানি আপনাদের মধ্যেও অনেকেই আছেন যারা স্পাইডারম্যান সিনেমাটি খুবই পছন্দ করেন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি স্পাইডারম্যান সিরিজের সবগুলো সিনেমাই আমরা ধাপে ধাপে এক্সপ্লেইন করব। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী পর্ব আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখে নিতে পারেন। তো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব মূল ভিডিওতে। মুভির শুরুতে আমেরিকার একটি ছোট্ট শহরে এই সিনেমার মূল চরিত্র পিটার পার্কারকে দেখানো হয়। পিটার মূলত বাড়ি থেকে দেরি করে বের হওয়ায় তার স্কুল বাসটি মিস করে ফেলে। তাই বাসটি থামানোর জন্য সে বাসের পেছনে দৌড়াতে শুরু করে। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরে পিটার বাসে উঠতে পারে। তবে পিটার একটু নরম স্বভাবের হওয়ায় তার সাথে কেউ মিশতে চাইত না, এমনকি কেউ পাশেও বসতে দিত না। পিটার অনেকটা সাদাসিধে টাইপের ছিল। অপরদিকে এই বাসেই সিনেমার নায়িকা ম্যারি জেনকে দেখা যায়। ম্যারি মূলত পিটারের পাশের বাসাতেই থাকে এবং পিটার তাকে ছোটবেলা থেকেই পছন্দ করে। তবে আত্মবিশ্বাসের অভাবে পিটার কখনো এই কথা ম্যারিকে বলতে পারেনি। এরপর দেখা যায় বাসে করে সবাইকে একটি শিক্ষা সফরে কলম্বিয়ার একটি ভার্সিটিতে নিয়ে যাওয়া হয়েছে। তবে তারা সবাই ভেতরে প্রবেশ করার সময় সেখানে পিটারের বন্ধু হ্যারি চলে আসে। হ্যারি ও পিটার একই স্কুলে পড়তো। তবে হ্যারি অনেক ধনী পরিবারের হবার কারণে সে সবার সাথে বাসে না এসে নিজের গাড়িতে করে আসে। হ্যারির সাথে তার বাবা মিস্টার নরম্যানকেও দেখা যায়, আর সে পেশায় একজন সায়েন্টিস্ট। হ্যারি সেখানে পিটারকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দেয়। মিস্টার নরম্যান পিটারকে বলে, শুনেছি তুমি নাকি অনেক ভালো স্টুডেন্ট। পিটার তখন বলে, আমিও আপনার ব্যাপারে নিউজে পড়েছি, আমি আপনার আবিষ্কার সম্পর্কেও পড়েছি। নিজের প্রশংসা শুনে সেখানে নরম্যান কিছুটা খুশি হয়ে যায়। যাই হোক, এরপর সবাই ওই ল্যাবের ভেতরে ঢুকে পড়ে। একজন গাইড তাদেরকে ওই ল্যাবে ঘুরিয়ে দেখায়। ওই গাইড বলে, আমরা দীর্ঘ 5 বছর যাবৎ গবেষণা করে কিছু শক্তিশালী মাকড়সা বানিয়েছি, যাদের মস্তিষ্ক এতটাই ফাস্ট কাজ করে যে আগে থেকে আসা যে কোনো দুর্ঘটনা তারা আন্দাজ করতে পারে। এবং এরকম 15টি মাকড়সা এই বক্সগুলোতে রাখা আছে। ম্যারি তখন বলে, এখানে তো 14টি মাকড়সা আছে। তখন গাইড বলে, 15 নম্বর মাকড়সা নিয়ে হয়তো ল্যাবে পরীক্ষা চলছে। কিন্তু তখনই দেখা যায় ওই মাকড়সাটি নিজের বক্স থেকে পালিয়ে ল্যাবের দেয়ালে ঝুলে আছে। এদিকে পিটার তার ক্যামেরা দিয়ে লুকিয়ে ম্যারির ছবি তুলছিল। তখনই ল্যাবের দেয়ালে থাকা ওই মাকড়সাটি এসে পিটারের হাতে পড়ে আর কামড়ে দেয়, যার বিষ সাথে সাথে পিটারের শরীরে ঢুকে পড়ে। অন্যদিকে অসকর্প কর্পোরেশন নামের একটা প্রতিষ্ঠানকে দেখানো হয়, আর এই কোম্পানিটা হচ্ছে হ্যারির বাবা নরম্যানের। আমরা সেখানে সেনাবাহিনীর অনেকগুলো বড় বড় কর্মকর্তাদের দেখতে পাই, যাদের সামনে একটি গ্লাইডারের পরীক্ষামূলক রাইডিং দেখানো হচ্ছিল। অসকর্প কোম্পানি মূলত দেশের সেনাবাহিনীর শারীরিক শক্তি কিভাবে বাড়ানো যায় এমন একটি মেডিসিন তৈরি করার চেষ্টা করছিল, আর সেই উড়ন্ত গ্লাইডারটাও তৈরি করছিল। যাই হোক, সেনাবাহিনীর একজন প্রতিনিধি তখন নরম্যানকে জিজ্ঞেস করে, তাহলে আপনার মেডিসিন কি সম্পূর্ণ রেডি? তখন নরম্যানের সহকারী টম বলে, মেডিসিনটি সম্পূর্ণ রেডি হয়নি, আমরা সবেমাত্র ইঁদুরের উপরে এর পরীক্ষা চালিয়েছি। তবে সেখানে কিছু প্রতিবন্ধকতাও রয়েছে। আর্মি অফিসার তখন বলে, নরম্যান, আগামী 2 সপ্তাহের মধ্যে তুমি যদি এই মেডিসিন তৈরি করতে না পারো তাহলে আমি ফান্ডিং বন্ধ করে তোমার এই প্রজেক্ট অন্য কোনো কোম্পানিকে দিয়ে দেব। যেটা শুনে নরম্যান একটু চিন্তায় পড়ে যায়। এদিকে পিটার ট্যুর শেষ করে বাড়ি ফিরে আসে। পিটারের বাবা মা না থাকায় সে তার চাচা চাচির সাথে থাকতো। পিটার বাসায় ঢুকে সোজা তার রুমে চলে যায়। মাকড়সার কামড়ের ফলে পিটারের শরীরের ডিএনএর মধ্যে কিছু পরিবর্তন ঘটছিল, তাই সে অসুস্থ হয়ে ঘরের মেঝেতেই শুয়ে পড়ে। এদিকে নরম্যান তার ল্যাবে মানুষের ক্ষমতা বাড়ানোর ঔষধ নিজের ওপরে প্রয়োগ করার চেষ্টা করছে। তবে তার সহকারী টম তাকে অনেক বাধা দিলেও সে কোনোভাবেই কারো কথা শোনে না। নরম্যান বলে, 2 সপ্তাহের মধ্যে এই প্রজেক্ট অন্য কাউকে দিয়ে দেওয়া হবে, তাই আমাকে যা করার এখনই করতে হবে। এই বলে সে একটি কাচের চেম্বারে ঢুকে এই মেডিসিনটা নিজের শরীরে নিতে থাকেন। এর ফলে নরম্যানের মাংসপেশি ও শক্তি কয়েক গুণ বেড়ে গেলেও কিছুক্ষণ পর নরম্যান মেডিসিনটি সহ্য করতে না পেরে ছটফট করতে করতে অজ্ঞান হয়ে পড়ে। টম দ্রুত গিয়ে নরম্যানের জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকলে দেখা যায় হঠাৎ তার জ্ঞান ফিরে আসে, আর টমকে এক হাত দিয়ে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে টম সেখানেই মারা যায়। অর্থাৎ বোঝাই যাচ্ছে নরম্যানের শারীরিক শক্তি কয়েক গুণ বেড়ে গেলেও সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। অন্যদিকে আমরা পিটারকে দেখি সে হঠাৎ করে চশমা ছাড়াই সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছে। এদিকে তার স্বাস্থ্য রাতারাতি অনেকটাই পাল্টে গেছে। ওই মাকড়সার কামড়ে রাতারাতি পিটারের ভেতরে অনেকটা পরিবর্তন এসেছে। যাই হোক, পরের দিন সকালে নরম্যানের অফিসের একজন তার বাসায় এসে জানায় গতকাল রাতে টম মারা গেছে এবং তাদের গ্লাইডারটাও চুরি হয়ে গিয়েছে। এইসব শুনে নরম্যান অনেকটা অবাক হয়ে যায়। তাকে দেখে মনে হচ্ছিল আগের রাতের ঘটনা সম্পর্কে সে কিছুই জানে না। এদিকে দেখা যায় স্কুলে আসার পরে পিটার যখন খাবার খাচ্ছিল তখন ম্যারি একটা খাবারের ট্রে নিয়ে তার দিকেই আসছিল। তখন হঠাৎ ম্যারি পা পিছলে সমস্ত খাবার সহ পড়ে যাচ্ছিল, কিন্তু কোনো দুর্ঘটনা ঘটার আগেই পিটার এক হাতে ম্যারিকে আর অন্য হাতে সমস্ত খাবারগুলো ধরে ফেলে, যেটা দেখে ম্যারি অনেকটা চমকে যায়। ম্যারি চলে যাওয়ার পরে পিটার খেয়াল করে টেবিলের একটা চামচ তার হাতের সাথে আটকে গেছে। চামচটা টেনে বের করার সময় তার হাত থেকে মাকড়সার একটি জাল বেরিয়ে
সামনের টেবিলের কিছু খাবারে লেগে যায়। পিটার তার সঙ্গে এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারে না। সে জালটাকে ছাড়ানোর জন্য জোরে টান দিলে জালের মাথায় আটকে থাকা খাবারগুলো পেছনে বসে থাকা ফ্লেস নামের এক স্টুডেন্টের গায়ে পড়ে। এতে করে সে প্রচন্ড রেগে গিয়ে পিটারকে মারতে চলে যায়, কিন্তু সে অনেক চেষ্টা করেও পিটারের গায়ে কোনো আঘাত করতে পারে না। সেখানে থাকা সবাই ধরেই নিয়েছিল পিটার অনেক মার খাবে, কারণ ফ্লেস অনেকটা শক্তিশালী আর লড়াকু স্বভাবের ছিল। কিন্তু ফ্লেস অনেক চেষ্টার পরেও পিটারকে টাচও করতে পারে না, আর পিটারের এক ঘুষিতে ফ্লেস ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে, যেটা দেখে সেখানে থাকা সকল স্টুডেন্ট সহ পিটার নিজেও অবাক হয়ে যায়। আসলে পিটার নিজেও বুঝতে পারছিল না যে তার সাথে এসব কি হচ্ছে। এরপর পিটার সেখান থেকে দূরে একটি নির্জন গলিতে আসে। তখন সে খেয়াল করে তার হাতে মাকড়সার পায়ের মতো অনেকগুলো ছোট ছোট কাঁটা বের হয়েছে, যার কারণে কোনো জিনিসপত্র খুব সহজেই তার হাতে আটকে যাচ্ছে, আর সেগুলোর সাহায্যে পিটার খুব সহজেই পাশে থাকা বিল্ডিং এর দেয়ালে উঠে যাচ্ছে। এর কিছুক্ষণ পর দেখা যায় খুব সহজেই পিটার এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এর ছাদে অনায়াসেই পৌঁছে যাচ্ছে, আর নিজের ভেতরে এমন সুপার পাওয়ার পেয়ে পিটার অনেক খুশি ছিল। তবে কয়েকটা বিল্ডিং এভাবে পার হওয়ার পরে সে খেয়াল করে তার সামনের বিল্ডিংটা যথেষ্ট দূরে, যেটা লাফ দিয়ে পার করা সম্ভব নয়, আর সেই জন্য পিটার তার হাত থেকে জাল বের করে সামনের বিল্ডিং এ আটকানোর চেষ্টা করে। কিন্তু অনেক চেষ্টার পরেও হাত থেকে কিভাবে জাল বের হয় তা সে বুঝতে পারছিল না। কিছুক্ষণ চেষ্টার পরে পিটার বুঝে যায় শুধু এক বিশেষ রকম ভাবে হাত সামনে দিলেই হাত থেকে জাল বের হবে। রাতের বেলা পিটার যখন তার বাড়িতে ছিল তখন সে দেখতে পায় পাশের বাড়িতে অর্থাৎ ম্যারির বাড়িতে ঝগড়া চলছে। ঠিক সেই সময় ম্যারি বাইরে বের হয়, পিটারকে দেখে বলে, তুমি কি এখানে লুকিয়ে আমাদের কথা শুনছিলে? পিটার বলে, না, একদমই না, আমি এখানে ময়লা ফেলতে এসেছিলাম। তখন ম্যারি পিটারকে বলে সে ছোটবেলা থেকে অভিনেত্রী হতে চাইতো, তাই এখন সে নিউ ইয়র্কে যেতে চায়। পিটার তখন বলে সেও তার স্কুল শেষ করে নিউ ইয়র্কে যেতে চায় ফটোগ্রাফার হওয়ার জন্য। তারা দুজন যখন কথা বলছিল তখন সেখানে ফ্লেস তার গাড়ি নিয়ে হাজির হয় এবং ম্যারিকে তার সেই নতুন গাড়িতে করে নিয়ে চলে যায়। এটা দেখে পিটার ভাবতে থাকে ম্যারিকে পটাতে হলে তাকেও একটা নতুন গাড়ি কিনতে হবে, আর সেই জন্য সে পেপারে কিছু গাড়ির বিজ্ঞাপন দেখতে শুরু করে, কিন্তু গাড়ি কেনার মতো টাকা তার কাছে ছিল না। তখন সে একটি বক্সিং এর বিজ্ঞাপন দেখতে পায়, যেখানে লেখা ছিল অনেক শক্তিশালী এক ফাইটারের সাথে যদি কেউ 3 মিনিট সার্ভাইভ করতে পারে তাহলে সে $3000 পাবে। এটা দেখে পিটার ভাবে যেহেতু এখন তার কাছে অনেক শক্তি রয়েছে তাই সে এটা ব্যবহার করে হয়তো কুস্তিটি জিতে যাবে। তবে সে তার এই শক্তির কথা কাউকে জানাতে চায় না, তাই সে নিজের পরিচয় গোপন রাখার জন্য একটি পোশাক বানিয়ে ফেলে যাতে কেউ তাকে চিনতে না পারে। পরদিন পিটার পড়াশোনার জন্য লাইব্রেরিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হতে চাইলে তার আঙ্কেল তাকে বলে, আমি তোমাকে গাড়িতে করে নামিয়ে দিচ্ছি। যাই হোক, সেখানে পৌঁছে গিয়ে গাড়ি থেকে নামার আগে তার আঙ্কেল বেন পিটারকে বলে, কয়েকদিন ধরেই দেখছি তুমি অনেকটা বদলে গিয়েছো, কোনো কাজ ঠিকমতো করছো না, আবার স্কুলে মারামারিও করছো। পিটার তখন বলে, ওই মারামারিটা আমি শুরু করিনি। তখন আঙ্কেল বেন তাকে বলে, হয়তো ছেলেটারই দোষ ছিল, কিন্তু তুমি তোমার শক্তির ভুল ব্যবহার করা একদমই ঠিক হয়নি। মনে রেখো, শক্তির পাশাপাশি মানুষের দায়িত্বও বাড়ে। তখন পিটার কিছুটা রেগে বলে, আমাকে নিয়ে আপনাদের ভাবতে হবে না। আর এই কথা শুনে তার আঙ্কেল বেন খুবই মন খারাপ করেন। যাই হোক, এরপর পিটার সেই রেসলিং রিং এ এসে দেখে সেখানে বনসো নামের এক ফাইটার সব প্রতিযোগীকে নিমিষেই হারিয়ে দিচ্ছে। তার মানে বোঝাই যাচ্ছিল এই ভয়ঙ্কর ফাইটার বনসোর সামনে 3 মিনিট টিকে থাকা একদমই অসম্ভব। এরপরেও পিটার তার সেই ড্রেস পরে স্টেজে চলে আসে, আর পিটার ও বনসোর মাঝে লড়াই শুরু হয়ে যায়। লড়াই শুরুর সাথে সাথে পিটার অনেক বাজেভাবে মার খেতে থাকে, তবে অল্প কিছুক্ষণের মধ্যে পিটার তার সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে খুব সহজেই বনসোকে হারিয়ে দেয়। ম্যাচ শেষে সেই প্রোগ্রামের ম্যানেজার পিটারের হাতে $100 দিয়ে তাকে চলে যেতে বলে। পিটার তখন বলে, জিতে গেলে তো $3000 দেওয়ার কথা ছিল। তখন ম্যানেজার বলে, সেটার জন্য তো রিং এ 3 মিনিট থাকার কথা ছিল, কিন্তু তুমি তো মাত্র 2 মিনিটেই গেম শেষ করেছো, তাই যা দিয়েছি এটাই অনেক। পিটার তাকে অনুরোধ করে বলে, টাকাটা আমার খুবই প্রয়োজন, কিন্তু ম্যানেজার তার কোনো কথাই শোনে না এবং তাকে তাড়িয়ে দেয়। তখন পিটার নিরাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছিল। পিটার যখন চলে যাচ্ছিল তখন সেখানে এক চোর ম্যানেজারকে বন্দুক দেখিয়ে সব টাকা নিয়ে পালিয়ে যায়, আর ম্যানেজার চোরটিকে ধরার চেষ্টা করলেও শেষমেশ ব্যর্থ হয়। তবে পিটার চাইলেই ওই চোরটিকে ধরতে পারত, কারণ চোরটি তার সামনে দিয়েই যাচ্ছিল, কিন্তু সে চোরটিকে ধরে না। তখন ম্যানেজার তাকে জিজ্ঞেস করে, তুমি চোরটিকে আটকালে না কেন? পিটার তখন বলে, এটা তোমার সমস্যা, আর এতে আমার কিছুই যায় আসে না। তো ম্যানেজারের থেকে বদলা নিতে পেরে পিটার মনে মনে কিছুটা খুশি হয়। যাই হোক, এরপর পিটার যখন তার বাড়ি ফিরে যাচ্ছিল তখন সে লক্ষ্য করে রাস্তার একপাশে খুব ভিড় জমেছে। পিটার সেখানে গিয়ে দেখে তার আঙ্কেল খুব গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে আছে, আর পুলিশ জানায় এক চোর তার আঙ্কেলকে গুলি করে তার গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছে, আর পিটারের চোখের সামনে তার আঙ্কেল সেখানেই মারা যায়, আর এতে পিটার কান্নায় ভেঙে পড়ে। এরপর পিটার পুলিশের কাছ থেকে লোকেশন নিয়ে ওই চোরটার পিছু করে। এরপর তার সুপার পাওয়ার ব্যবহার করে মাকড়সার জালের সাহায্যে সে খুব দ্রুতই ওই চোরটার গাড়ির কাছে পৌঁছায় এবং অন্ধকারে চোরটিকে ধরে অনেকক্ষণ কেলানি দেওয়ার পরে চোরটিকে জিজ্ঞেস করে, আমার আঙ্কেলকে কেন মেরেছো? ঠিক তখনই বাইরের আলোতে চোর
চোরটির চেহারা দেখে পিটার চমকে যায়, কারণ এটা সেই চোর যে কিছুক্ষণ আগেই ম্যানেজারের টাকা নিয়ে পিটারের সামনে দিয়ে পালিয়েছিল। এটা দেখে পিটার মনে করে ওর আঙ্কেলের মৃত্যুর জন্য হয়তো পিটার নিজেই দায়ী, কারণ সে যদি তখন ওই চোরটিকে আটকাতো তাহলে সে হয়তো তার আঙ্কেলকে হত্যা করতে পারত না। তখন চোরটা ভয় পেয়ে পেছনে যাওয়ার সময় হোঁচট খেয়ে নিচে পড়ে মারা যায়, আর পুলিশ পৌঁছানোর আগেই পিটার সেখান থেকে পালিয়ে যায়। এদিকে আমরা নরম্যানকে দেখি ওই মেডিসিন নেওয়ার পর থেকে তার ভেতরে দুটি মানুষের ব্যক্তিত্ব কাজ করছিল এবং তার মাথায় অদ্ভুত কিছু আওয়াজ শোনা যাচ্ছিল। এদিকে সেনাবাহিনীর অফিসাররা একটি বিশেষ অস্ত্রের পরীক্ষা চালাচ্ছিল, আর তারা নরম্যানের কোম্পানির থেকে প্রজেক্টটি নিয়ে অন্য কোম্পানিকে দিয়েছিল, আর এখানে তারও পরীক্ষা চলছিল। কিন্তু তখনই নরম্যান একটি বিশেষ পোশাক পরে গিয়ে সেই অস্ত্রটি নষ্ট করে দেয় আর একটা বোমা ফেলে পুরো জায়গাটা ধ্বংস করে দেয়, যার ফলে সেখানে থাকা সবাই মারা যায়। পিটারের মতো করে নরম্যানও নিজের পরিচয় পৃথিবীর কাছ থেকে গোপন রাখছিলেন। এদিকে আমরা পিটারকে দেখি সে তার বাড়িতে বসে কাঁদতে থাকে, কারণ সে তার আঙ্কেলকে অনেক বেশি মিস করছিল। তখন পিটারের মনে পড়ে শেষবার তার আঙ্কেল তাকে বলেছিল মহান শক্তির সাথে মানুষের দায়িত্বও বাড়ে। তাই সে সিদ্ধান্ত নেয় আজ থেকে তার এই বিশেষ শক্তি সে শুধু মানুষকে সাহায্য করতেই ব্যবহার করবে। এরপর থেকে তার সেই মুখ ঢাকা পোশাক পরে সে শহরের সকল অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে, আর সে নিজের পরিচয় গোপন রেখে পুরো শহরের সামনে নিজেকে স্পাইডারম্যান হিসেবে পরিচয় দেয়। আর তার এই কাজের জন্য স্পাইডারম্যান পুরো শহরে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। শহরের বেশিরভাগ মানুষই তার এই কাজগুলোর প্রশংসা করছিল। আবার কিছু মানুষ ছিল যারা স্পাইডারম্যানকে পছন্দ করত না, যাদের মধ্যে একজন ছিল স্থানীয় পত্রিকা ডেইলি বাগেলের মালিক মিস্টার জেমিসন। তিনি যে কোনো মূল্যে স্পাইডারম্যানকে অপরাধী প্রমাণ করতে চাইত। তাই স্পাইডারম্যানকে নিয়ে তার পত্রিকায় নিউজ ছাপাতে স্পাইডারম্যানের কিছু স্পষ্ট ছবির দরকার ছিল। তাই তিনি পত্রিকায় একটা বিজ্ঞাপন দেন যে কেউ যদি স্পাইডারম্যানের ভালো ছবি তুলে আনতে পারে তাকে নগদ $1000 পুরস্কার দেওয়া হবে। এরপর পিটার যখন ওই বিজ্ঞাপনটি দেখতে পায় তখন সে নিজেই নিজের কিছু ছবি তুলে জেমিসনের কাছে নিয়ে যায়, আর ছবিগুলোর বিনিময়ে সে কোম্পানিতে ফটোগ্রাফারের চাকরি চায়। কিন্তু জেমিসন তাকে মানা করে $1000 দিয়ে বিদায় করে দেয়। এরপর আমাদের আবার মিস্টার নরম্যানকে দেখানো হয়, যেখানে মিস্টার নরম্যান তার সকল বোর্ড মেম্বারদের বলেন আমাদের কোম্পানি এখন যথেষ্ট লাভ করছে এবং আমাদের শেয়ার মূল্য অনেক বেড়ে গিয়েছে। এই কথা শুনে বাকি বোর্ড মেম্বাররা বলে এই জন্যই আমরা এখন কোম্পানিটি বিক্রি করে দেব, কারণ এখন যদি আমরা এই কোম্পানি বিক্রি করে দেই তাহলে এটার বিনিময়ে আমরা অনেক টাকা পাবো। এটা শুনে নরম্যান অনেক রেগে যান, কারণ অনেক কষ্টে সে একাই এই কোম্পানিটাকে দাঁড় করিয়েছিলেন। কিন্তু এখানে নরম্যানের কথা কেউ শুনতে চায় না, অসহায়ের মতো তাকে এই সব মেনে নিতে হয়। যাই হোক, এরপর অসকর্প কোম্পানির তরফ থেকে একটা পার্টির আয়োজন করা হয়েছিল, যেই দিন ওই কোম্পানিটি বিক্রি করার কথা ছিল। হ্যারি এই পার্টিতে ম্যারি ও পিটারকেও ইনভাইট করে, কিন্তু মিস্টার নরম্যান ওই পার্টিতে তার গ্রিন গবলিনের পোশাক পরে এসে সেখানে থাকা তার কোম্পানির সব বোর্ড মেম্বারদের মেরে ফেলতে শুরু করেন। তো এই দুর্ঘটনায় ম্যারি উঁচু বিল্ডিং এর ওপর থেকে নিচে পড়ে যাচ্ছিল। তখনই পিটার স্পাইডারম্যানের পোশাক পরে সেখানে চলে আসে ম্যারিকে উদ্ধার করতে, এবং এখানে গ্রিন গবলিন আর স্পাইডারম্যানের মধ্যে একটা লড়াই হয়। তবে শেষ পর্যন্ত গ্রিন গবলিন হেরে গিয়ে সেখান থেকে চলে যায়, আর স্পাইডারম্যান ম্যারিকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। নিজের জীবন বাঁচানোর জন্য ম্যারি অনেকটা খুশি হয়ে স্পাইডারম্যানকে ধন্যবাদ জানায়। এই ঘটনার পর নরম্যানের মনে হয় এই শহরে সেই এখন সবথেকে শক্তিশালী ব্যক্তি, একমাত্র স্পাইডারম্যান ছাড়া কেউ তাকে আটকাতে পারবে না। তাই সে স্পাইডারম্যানের সাথে বন্ধুত্ব করার সিদ্ধান্ত নেয়। তখন সে ওই ডেইলি বাগেল পত্রিকায় স্পাইডারম্যানের ছবি দেখতে পায়। পরের দিন নরম্যান গ্রিন গবলিন সেজে ওই ডেইলি বাগেল পত্রিকার অফিসে চলে আসে, আর জেমিসনকে আটক করে বলে তোমার অফিসে স্পাইডারম্যানের ছবি কে দেয়, আমি তাকে দেখতে চাই। কিন্তু জেমিসন কিছু বলার আগেই সেখানে স্পাইডারম্যান চলে আসে জেমিসনকে বাঁচাতে। গ্রিন গবলিন তখন লড়াই না করে কৌশলে স্পাইডারম্যানকে অজ্ঞান করে দূরে একটা ফাঁকা জায়গায় চলে আসে, আর স্পাইডারম্যানকে সে বন্ধুত্বের অফার করে বলে তুমি চাইলে আমরা একত্রে কাজ করতে পারি, নয়তো সারা জীবন এমন শত্রু হয়ে বাঁচতে হবে। যাই হোক, পরের দিন আবার দেখা যায় শহরের একটি বিল্ডিং এ আগুন লেগেছে। তখন স্পাইডারম্যান সেখানে পৌঁছে যায় সবাইকে বাঁচাতে। একে একে সবাইকে বাঁচিয়ে আনার পর তারা উপর থেকে আরো একজনের চিৎকারের আওয়াজ শুনতে পায়। কিন্তু স্পাইডারম্যান আবার সেখানে গিয়ে দেখে গ্রিন গবলিন সেখানে দাঁড়িয়ে আছে। গ্রিন গবলিন তাকে বলে তুমি আমার বন্ধুত্বের প্রস্তাবের কি সিদ্ধান্ত নিলে? তখন স্পাইডারম্যান একজন অপরাধীর সাথে বন্ধুত্ব করতে অস্বীকার করলে তাদের মধ্যে ফাইট শুরু হয়। লড়াই চলাকালীন গবলিনের একটা ধারালো অস্ত্রে স্পাইডারম্যানের হাত কেটে যায়। এই ঘটনার কিছুক্ষণ পর আবার হ্যারির বাড়িতে একটা পার্টি ছিল, যেখানে হ্যারি, ম্যারি জেন, পিটার এবং পিটারের আন্টিকেও ইনভাইট করে। একটু আগে নরম্যান ও পিটার স্পাইডারম্যান আর গবলিন সেজে একে অপরের সাথে লড়াই করলেও এখন
তারা দুজনই হ্যারির বাড়িতে চলে আসে, কারণ তারা কেউ তাদের নিজেদের দ্বিতীয় রূপের কথা জানতো না। খেতে বসার পরে আন্টি খেয়াল করে পিটারের হাত থেকে রক্ত বের হচ্ছে। পিটার তখন জানায় রাস্তায় আসার সময় একটা বাইকের সাথে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তবে কাটা অংশ দেখে নরম্যান বুঝতে পারে একটু আগে স্পাইডারম্যানের হাতের একই জায়গায় একইভাবে কেটে গিয়েছিল। তার মানে তিনি বুঝে যান এই পিটারই প্রকৃত স্পাইডারম্যান। এটা দেখে নরম্যান সাথে সাথে খাবার রেখে সেখান থেকে চলে আসে। তো রাতের বেলায় নরম্যান ভাবে স্পাইডারম্যানকে হারাতে হলে তার প্রিয় মানুষকে আঘাত করতে হবে, আর তাই গ্রিন গবলিন পিটারের আন্টির উপরে হামলা করে তাকে প্রচন্ড পরিমাণে ভয় পাইয়ে দেয়, যেই কারণে তার শরীর এতটাই খারাপ হয়ে যায় যে হাসপাতালে ভর্তি করতে হয়। এই ঘটনার পর পিটার বুঝে যায় গ্রিন গবলিন তার আসল পরিচয় জানতে পেরে গেছে, তাই তার কাছের মানুষকে আঘাত করছে। এদিকে হ্যারির বাবা মিস্টার নরম্যান আবার তার ছেলে হ্যারির কাছে জানতে পারে পিটার ছোটবেলা থেকেই ম্যারিকে পছন্দ করে, আর ম্যারি তার একমাত্র কাছের মানুষ। তো নরম্যান যখন জানতে পারে ম্যারি পিটারের একমাত্র দুর্বলতা, তখন নরম্যান ম্যারিকে কিডন্যাপ করে শহরের একটি উঁচু ব্রিজের ওপরে নিয়ে যায়। পাশেই তখন একটি ক্যাবল লিফটে চড়ে কিছু ছোট বাচ্চারা যাচ্ছিল। গ্রিন গবলিন সেই ক্যাবল লিফটের তার ছিঁড়ে হাতে নিয়ে নেয়। এই খবর পেয়ে তাদের বাঁচাতে স্পাইডারম্যান সেখানে পৌঁছে যায়। তখন গ্রিন গবলিন এক হাতে ম্যারি আর অন্য হাতে বাচ্চাদের লিফটের দড়ি নিয়ে বলে, এবার এক হাতে আছে তোমার ভালোবাসার মানুষ আর অন্য হাতে কিছু নিরীহ বাচ্চার জীবন, দেখি তুমি ভালোবাসা আর দায়িত্বের মধ্যে কোনটা বেছে নাও। এই বলে সে ওই লিফট এবং ম্যারিজানকে নদীতে ফেলে দেয়, কিন্তু স্পাইডারম্যান কোনোমতে ম্যারিকে সহ ওই বাচ্চাগুলোকেও বাঁচিয়ে নেয়। এরপরে এই গ্রিন গবলিন আর স্পাইডারম্যানের মধ্যে এক মারাত্মক লড়াই শুরু হয়। গবলিন বারবার অ্যাটাক করে স্পাইডারম্যানের অবস্থা একদম খারাপ করে দেয়। স্পাইডারম্যান কিছুতেই গবলিনের সাথে পেরে উঠছিল না, সে প্রায় হেরেই যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে স্পাইডারম্যান নিজের সমস্ত শক্তি দিয়ে লড়াই করে গবলিনকে হারিয়ে দেয়। স্পাইডারম্যানের অ্যাটাক সহ্য করতে না পেরে নরম্যান তার মুখোশ খুলে নিজের আসল পরিচয় জানিয়ে দেয়। মুখোশের ভেতরে নরম্যানকে দেখে পিটার কিছুটা অবাক হয়ে যায়। এদিকে কথার ছলে নরম্যান কৌশলে নিজের গ্লাইডারের বাটনটা অন করে দেয়। গ্লাইডারটি সামনে থেকে কিছু ধারালো অস্ত্র বের করে পিটারের দিকে এগিয়ে আসে। তবে বিপদের সংকেত পেয়ে শেষ মুহূর্তে পিটার সরে গেলে গ্লাইডারটি নরম্যানের শরীরেই ঢুকে যায়। পিটারকে মারতে গিয়ে নরম্যান নিজেই সেই অস্ত্রের আঘাতে সেখানে মারা যায়। তবে মারা যাওয়ার আগে নরম্যান বলে, আমার এই গ্রিন গবলিনের রহস্যটা তুমি কখনোই হ্যারিকে বলো না। তাই নরম্যানের শেষ ইচ্ছে পূরণ করতে পিটার রাতের অন্ধকারে লুকিয়ে নরম্যানের লাশটা হ্যারির বাড়িতে রাখতে যায়। কিন্তু নরম্যানের মৃতদেহ রাখার সময় হ্যারি স্পাইডারম্যানকে দেখে ফেলে এবং মনে মনে ভাবে স্পাইডারম্যানই তার বাবাকে মেরে ফেলেছে। তো পরের দিন নরম্যানের ফিউনারালে হ্যারি পিটারকে বলে, আমার বাবা মারা যায়নি, বরং স্পাইডারম্যান তাকে হত্যা করেছে। আমি যে করেই হোক একদিন আমার বাবার হত্যার প্রতিশোধ নেবই। তখন পিটার ভাবে ও যতই ভালো কাজ করুক না কেন তার জন্য তার কাছের মানুষগুলোকে সব সময় বিপদে পড়তে হবে। তাই সে ঠিক করে সারা জীবন সে সবার থেকে পরিচয় গোপন রাখবে। এরপর আমরা দেখি ম্যারিজেন বলে, আমি জানতে পেরেছি তুমি ছোটবেলা থেকে আমাকে পছন্দ করতে, তবে সাহস করে বলতে পারোনি। তখন ম্যারি তাকে জানায় সেও পিটারকে অনেকদিন ধরেই পছন্দ করে। এই কথা শুনে পিটার মনে মনে খুব খুশি হলেও ম্যারিজেনের সুরক্ষার ভয়ে তাকে সত্যি কথাটা না বলে পিটার বলে, বন্ধু হিসেবে আমি সব সময় তোমার পাশে থাকবো, তোমার খেয়াল রাখবো, তবে কখনোই ভালোবাসতে পারবো না। এই কথাগুলো বলে পিটার সেখান থেকে চলে আসে। ম্যারির সুরক্ষার জন্য সে তার ভালোবাসা স্যাক্রিফাইস করে দেয়। আর শেষ মুহূর্তে তার আঙ্কেলের সেই কথাগুলো মনে পড়ে যায় যে মহান শক্তির সাথে কিছু মহান দায়িত্বও চলে আসে। আর এখানেই স্পাইডারম্যানের এই পর্বের গল্প শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নেব। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা স্পাইডারম্যান 2 মুভির এক্সপ্লেইন দেখতে চান তারা কমেন্টে ইয়েস লিখুন। তো শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।